এসব করছে এতে অকখানি যারা ঘিরে রয়েছেন যারা ডিম এই সন্ধ্যে যতদিন বেঁচে ছিল আমাদের রাস্তাঘাটে হাল দেখতে পাচ্ছেন, যত টাকা আসছে কোনো টাকা এখানে রাস্তাঘাটে নামায়নি। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কিভাবে চলাফেরা করি দেখতে পাচ্ছেন। এমনকি ওই যতদিন তৃণমূলে যত নেতারা আছে আমাদের উপর অত্যাচার করে গেছে, আমাদের ধমকে রেখে দিয়েছে। আমাদের পাড়ায় একটুখানি গলি করেছে, সামান্য শুধু ড্রেন করেছে, 5 গাড়ি হারিয়ে দিয়েছে, 2,46,456 টাকা করে। আমাদের পাড়ায় একটা মাত্র ঢালাই হয়েছে, আমাদের পাড়ায় যে তৃণমূলের চটি ছাড়তো তারই খালি রাস্তাটা ঢালাই হয়েছে। কেন সাধারণ মানুষ কি ট্যাক্স দেয়নি, ভোট দেয়নি, তাহলে ওই নেতার কেন একার গলি ঢালাই হয়েছে? আর আমরা কেন জলে হাঁটি? আমরা কেন জলে হাঁটি? একা নেতা চটি চেটে চেটে তার সমান করে দিয়েছিল। পুরো রাজ্যটাকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেকের পিসি পুরো রাজ্যটাকে পুরো নষ্ট করে দিয়েছে। এদের এক্ষুনি অ্যারেস্ট করার দরকারই অ্যারেস্ট করে আগে। সোনারপুরে একেবারে তুলকালাম পরিস্থিতি এই মুহূর্তে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহত কর্মীর বাড়ির ভিতরেই রয়েছেন, বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুলিশের কনভয় নিয়ে ঘুরে বেড়াই, আজকে কিছু নেই তাও মানুষের সাথে। আর এই সরকারের থেকে আমি নিরাপত্তা আশাও করি না। যে সরকার এবং যে সরকারের অঙ্গুলি হেলনে নির্মম নিরীহ মানুষদের জীবন জীবিকার উপর অত্যাচার নামিয়ে আনা হয়, রাতারাতি বুলডোজার চালিয়ে ওদের দোকান উড়িয়ে দেওয়া হয়, ঘর ভেঙে দেওয়া হয়, হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী আক্রান্ত, সেই সরকারের নিরাপত্তা আমার দরকার নেই। একের পর এক নেতা কর্মী জনপ্রতিনিধি অ্যারেস্ট হচ্ছেন বিভিন্ন কেসে। দেখুন, আমি এই স্পেসিফিক ইস্যু নিয়ে এসেছি, আমি এখানে প্রেস কনফারেন্স করতে বসিনি। যখন প্রেস কনফারেন্স করবো তখন আপনারা একাধিক প্রশ্ন করবেন। আজকে এই ঘটনা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিয়েছি এবং আমি সেটা সঞ্জুর বাবা মাকে বলেছি। সব কিছু ক্যামেরার সামনে বলার দরকার নেই। আমাদের যতটুকু সীমিত সামর্থ্য ছিল আমরা দলের তরফ থেকে সাহায্য করেছি এবং সঞ্জুর মা বাবাকে আমি কথা দিয়েছি, সঞ্জু হয়তো আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু হাজার হাজার সঞ্জু তার বাবা মার পাশে তার ছেলের মতো আগামী দিন দাঁড়াবে, যাতে তাদের কোনো কষ্ট না হয় এবং এই বয়সে তাদের উপর কোনো অত্যাচার না হয়। আমরা আমাদের সামর্থ্য সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী যতটুকু আর্থিক সাহায্য সহায়তা করেছি এবং আগামী দিনও করব। এখানে সঞ্জুর দিদি আছে, তার সাথে আমার কথা হয়েছে। আমি অনুরোধ করেছি যে তাদেরকে এখান থেকে সরিয়ে তার দিদির কাছে, তার বৃদ্ধ বাবা মাকে কিছুদিন রাখতে। আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যাচ্ছি, আমি কন্টিনিউয়াস যোগাযোগে থাকবো। এবং এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা কমপ্লেন হওয়ার পর থেকেও পুলিশ নেয়নি। ছেলেটাকে যেভাবে পিটিয়ে খুন করা হয়েছে, ও বাড়িতে এসে মা বাবা চিন্তিত হবে বলে বলেনি। হঠাৎ করে এক সপ্তাহ পর তার মাথা ঘুরছে, বমি পাচ্ছে। সঞ্জু আমাদের উপর অত্যাচার করে এসছে, তার জন্য ক্ষোভ যে একজন গেছে আর একজনকে পাঠাবো সেই জায়গায়, তবে ছাড়। রাস্তাঘাট নিয়ে ক্ষোভের কথা বলছেন আপনারা? রাস্তাঘাট তো হচ্ছে না, সহ্য করতে দেয়নি। সঞ্জুর বক্তব্য ছিল আমিও ভোগ করতে পারবো না, তোমরাও ভোগ করতে পারবে। 20 বছর ধরে রাস্তার এই অবস্থা কেন, কিসের জন্য বলুন? উত্তর দিন। আপনার কাছে উত্তর আছে? আপনি সবাইকে অশান্তিতে রেখে নিজে শান্তি নিকেতনে রয়েছেন। চোর পিসি চোর ভাইপো চোর, পিসি চোর ভাইপো চোর, এত ক্ষোভ আপনাদের? জীবন এরকম কষ্ট করে আসছি রাস্তার জন্য, একদিন বৃষ্টি হলে রাস্তা হাঁটু অবধি জল হয়ে যায়। সঞ্জুকে কাজ করতে দিত না এখানে? না, একদম কাজ করতে দিত না। এখানে বাড়ি তো দেখুন কি অবস্থা রাস্তার, আপনারা দেখে যান। রাস্তা আপনারা নিজেরা দেখে যান কি অবস্থা, আমরা কত কষ্ট করে চলাফেরা করি। এই রাস্তাটা লোক কিভাবে দিয়ে যাবে? তুমি আমাকে বলো এই রাস্তাটা লোক কিভাবে দিয়ে যাবে? এই রাস্তাটা এসেছো, দেখো কি অবস্থা। এই রাস্তাটা কিভাবে আমাদের যেতে হয়, তাহলে আমাদের কিভাবে যেতে হয় এই রাস্তা থেকে? চোর বলবে না, কি বলবে? চোর বলবে না, কি বলবে? এই রাস্তাটার অবস্থাটা কি? এই রাস্তাটার অবস্থাটা কি? তাহলে কি বলবে ওকে? কি বলবে?
একটা এতদিন ধরে কোনো কাজ করেনি, কাগজ জমা দিয়ে তাও করে তাহলে চোর বলবে না, কি বলবে নাকি? কোনো কাজ করেনি, একটা কোনো কাজ করেনি। এত ক্ষোভের কারণ কি দিদি? এদিকে দিদি, এত ক্ষোভ আমাদের অভিষেকের উপর থাকতো না। যদি অভিষেক একটা ভালো ছেলে মারা গেলে আসতেন তাহলে আমরা এত ক্ষোভ দেখাতাম না। এই ছেলেটা একটা বদমাশ, গুন্ডা, চোর, মাতাল, মানে যত রকম দোষ সব কিছু চরিত্রের মধ্যে ছিল এবং সে নেশা করেই মারা গেছে। অথচ এই তৃণমূল পার্টি এবং তার কাউন্সিলর এই অভিষেকের কাছে মিথ্যা গল্প বানিয়ে আজকে সে যাচাই না করে এত দূর পর্যন্ত ছুটে এসছে একটা বদমাশ ছেলের জন্য। এটা আমরা কিছুতেই মানতে। আর এই তার সর্বনাশের সমস্ত কিছু আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা এখনো আমাদের অত্যাচার চালিয়ে নেওয়ার চেষ্টা এবং তাদের গুন্ডারাজ এখনো চালিয়ে যাওয়ার চেষ্টা। তাদের এখনো চ্যানেল আছে, একটা গুন্ডা তাদের মারা গেছে, সেই শোক পালনে তারা শোকাতুর হয়ে পড়েছে। আরো কত গুন্ডা যাতে ওদের মারা না যায় সেই জন্য, সেই গুন্ডা বাঁচানোর জন্য, সেই গুন্ডার মরার দোষ আমাদের ঘাড়ে চাপানোর জন্য এত দূর পর্যন্ত অফিসে এই পরিস্থিতিতে এসেছে। আমরা যখন রাস্তা প্রথম তাকে বাধা সৃষ্টি করি, তারপরেও তার উচিত ছিল ফিরে যাওয়া, কিন্তু তিনি সব কিছু উপেক্ষা করে, আমাদেরকে উপেক্ষা করে সেই চোরের সঙ্গে চোর ফ্যামিলিকে বাঁচানোর জন্য আবার এত দূরে ছুটে এসছে। এই চোরটা ক্ষমা করা যায় না। আমাকে ব্যক্তিগতভাবে কুকুর বিড়ালের ঘুম খাওয়াতে হলে ক্রিমিনাল, এই ছেলেটা ক্রিমিনাল। এই রাস্তায় একটা আমাদের রাস্তা করতে দেয়নি, জানেন? রাস্তা কেন করতে দেয়? ও ক্রিমিনাল, তৃণমূলের দাদা, তৃণমূলের দাদা, তৃণমূলের চোর। আর কি বলবো? আপনার কাউন্সিলর কাছে যেতেন তো রাস্তা দরবার? আমি তো 10 বার গেছি, আমি তো করি এখানে লিডিংটা আমি করি। আমি 10 বার করে অ্যাপ্লিকেশন দিয়েছি, এখানকার লোকালের দিয়েছি, এ করতে দেয়নি। এই জল দিতে দেয়নি, জল দিতে দেয়নি, এর আলো দিতে দেয়নি, আলো দিতে দেয়নি। আর কি বলবো আপনাকে? এটা ক্রিমিনাল ছেলে, এ মরে গেছে, আমাদের কোনো শোক নেই। মারার ছেলে মরে গেছে, আমাদের কোনো শোক নেই। আমাদের নতুন মন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী, আমি দীঘার ছেলে, উনি যদি এসছে আমাদের দয়া করে দেয় তাতেই খুশি। এতদিন কি কোনো কাজ হয়নি এলাকায়? হয়নি কোনো কাজ। দেখুন আপনি, দেখুন, আরে একে কেউ মারেনি, একে ঈশ্বর তুলে নিয়েছে, ভগবান তুলে নিয়েছে। রাস্তাঘাট করতে দেয়নি, মানুষকে ভয় দেখিয়েছে, বলেছে মানুষকে মেরে দেবো, বলেছে ভোটের রেজাল্টের পরে এই এলাকার সব মানুষকে গুলি করে মারবো। এমনি ওকে ঈশ্বর তুলে নিয়েছে, ঈশ্বর তুলে নিয়েছে। প্রচন্ড অত্যাচারী, ও নিজে আতঙ্কে মরেছে, আতঙ্কে, জনগণের আতঙ্কে, পাপের ভয়ে, পাপ তুলে নিয়েছে, পাপ। কাউন্সিলর রাস্তা করতে দিচ্ছে না, কোনো রাস্তা করতে দিচ্ছে না, লাইট ফাইট কোনো লাগাতে দিচ্ছে না, তৃণমূল থেকে করছে না। লক্ষ্মী ভান্ডার পান তো? কাউন্সিলর আমাদের নিচে বলেছে আপনারা লক্ষ্মী ভান্ডার পান তো? আমি বললাম না, আমি পাই না। আপনি পাবেন কি করে? আপনি তো সরকারি চাকরি করেন। আমি বললাম আমি করি না, কিন্তু সবাই যদি পায় তাহলে। বলছে সরকারি চাকরি করেন, ওই নিয়ে সন্তুষ্ট থাকুন। তোর বাবা দিয়েছিল সরকারি চাকরি, নিজের যোগ্যতায় পেয়েছি, পড়াশোনা শিখেছি, নিজের যোগ্যতায় পেয়েছি সরকারি। ওই বাবলার অনিদা বস হচ্ছে 1 নম্বরের চোর। যত টাকা ঢুকেছে ওদের সম্পত্তির হিসাব নিয়ে আসুন, ওদের সম্পত্তি দেখুন, আর আমাদের রাস্তার হাল দেখুন। 1 নম্বরের চোর চুরি করে নিয়ে আমাদের একদম রাস্তার আগে দেখো আমাদের সব ওনার কাছে। আমাদের ক্ষোভ ওনার কাছে। ক্ষোভ প্রকাশ করছেন, কি বলবেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওইখানে যেতে দিন, ওইখানে প্রেস মিট হবে, ওখানে প্রেস মিট করবো। সামনেটা ছেড়ে দিন, সামনেটা ছেড়ে দিন। এই বাংলাদেশি এই মুহূর্তে 3টে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। যখন সোনারপুর পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ঘিরে বিক্ষোভ। এখনো পর্যন্ত নিহত কর্মীর বাড়ির ভেতরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিহত কর্মীর বাড়িতে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাড়ির ভিতরেই রয়েছেন, সেখানে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুর ঢুকতেই তাকে ঘিরে বিক্ষোভ, তুলকালাম পরিস্থিতি, তার উদ্দেশ্যে চোর স্লোগান, ছোড়া হলো ডিম, বাঁচতে মাথায় হেলমেট পরতে হলো। পরে রাস্তায় তাকে মারধরেরও অভিযোগ উঠল, ছিঁড়ে দেওয়া হলো তৃণমূল নেতার জামাও। যে ছবি আমরা দেখলাম, এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে নিহত কর্মীর বাড়ির ভিতরেই এখনো রয়েছেন, বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রবল ক্ষোভের মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন, মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন, চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। যারা এসব করছে এটা অকখানি। কিন্তু ছবি দেখাচ্ছি, নিহত কর্মীর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো বাড়ির ভিতরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সোনারপুরে পৌঁছলেন তখন প্রবল ক্ষোভের মুখে পড়তে হয় তাকে, চোর স্লোগান দেন মহিলারা। নিহত কর্মী যার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, সেই নিহত কর্মীর বিরুদ্ধে একাধিক অভিযোগ, আপনারা শুনলেন, স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগ। ছবি দেখাচ্ছি আপনাদের, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সোনারপুর পৌঁছলেন, আর এখনো রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহত কর্মীর বাড়ির ভিতরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুর পৌঁছতে একেবারে প্রবল ক্ষোভের মুখে পড়তে হয়। নিহত কর্মীর বাড়িতে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু যে নিহত কর্মী তার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগ, মদ খান, গাঁজা খান, এই অভিযোগ ক্রিমিনাল বলছেন স্থানীয় বাসিন্দারা। তবে গায়ে রাগ মিটবে। আর কি বলবো, ছোট লোকদের কথা কি বলবো, এরা তো বস্তির থেকে, আমরা বস্তিই থাকতে পারি, ওদের থেকে মান সম্মান বেশি, আমাদের মান সম্মান অনেক বেশি, ওদের থেকে বস্তিই আমরা থাকতে পারি, গরিব হতে পারি, খেটে খাই আমরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর স্লোগান, প্রথমবার বেরোতেই ক্ষোভের মুখে, প্রবল ক্ষোভের মুখে পড়তে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নিহত কর্মীকে দেখতে গিয়ে ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদকে লক্ষ্য করে পরপর ডিম, চোর চোর স্লোগান, ডিম, জুতো দেখে বাঁচতে মাথায় হেলমেট, বাইকে উঠতে হলো গাড়ি ছেড়ে। সোনারপুরে প্রবল ক্ষোভের মুখে সেই সময়কার ছবি দেখাচ্ছি আপনাদের। যে মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে এলেন, ঠিক তখনই এই পরিস্থিতি তৈরি হয়। সব নেপা পোতা করার জন্য মেয়েটার আজ অব্দি বিচার হলো না। মা কেঁদে কেঁদে বেড়াচ্ছে। একটাই মেয়ে ছিল, খুব কষ্টই মেয়েটার ডাক্তার, খুব কষ্টই মেয়ের ডাক্তার শিখিয়েছে। হ্যাঁ, ইউনিফর্ম বিক্রি করে করে বাবা ডাক্তারি শিখেছে। সেই মেয়েটার জীবন 36 ঘন্টা ডিউটি করে সেই মেয়েটা টিফিনে গেল, টিফিন থেকে আর বাইরে বেরোতে দিল না, চালা করে ফেললো একদম। আবার গিয়ে সব মিটিয়ে দিল পার্টিরা। ইনি কত বড় নেতা, ওনার জন্য এত স্পোর্টস এসেছে কেন? কিসের কারণে এসেছে? কি বলছেন? আমাদের পুরো ওদের ওপরে, পিসির ওপরে, এর ওপরে, হ্যাঁ, সঞ্জুকে আমাদের ধমকি দিয়েছে, এর ওপরে, সবাইয়ের ওপরে আমাদের
তৃণমূলের সব। কি বলছিলেন? আমি বলছিলাম উনি কত বড় নেতা, ওনার জন্য এত মানুষজন এসছে কেন, এত ফোর্স এসছে কেন, কেন এসেছে? তৃণমূলের নেতা উনি কে? ওনার মৃত্যুর জন্য এসেছে, ওনার জন্য আজকে রাস্তাঘাট হয়নি তো। আজকে এত বড় হয়ে হলো, রাস্তায় প্রত্যেকটা মানুষ নেমে গেল একটা অভয়ের জন্য, তার জন্য বিচার হলো কি? আজকে ওনাকে বের করুন, আপনারা বের করে দিন। কেন এত ওনার নিরাপত্তা আছে এখনো পর্যন্ত? উনি নিরাপত্তা পাওয়ার যোগ্যই নয়। সাধারণ মহিলা যারা রয়েছে, মহিলাদের ক্ষোভ, আর সেই ক্ষোভ উগরে দিচ্ছেন মহিলারা। বলছেন যে নেতার জন্য দেখতে এসেছে, তৃণমূল কর্মীর কথা বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বাড়িতে এসেছেন সেই তৃণমূল কর্মী নেশা করে মৃত্যু হয়েছে, এটা পোস্টপল ভায়োলেন্স নয়। আর সেই ক্ষোভ, সোনারপুরে যে প্রবল ক্ষোভ, সেই ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 মে আমরা দেখেছিলাম ভোটের ফল ঘোষণা, তারপরে আজ 30 মে, 26 দিন পর বাড়ি থেকে বেরোনোর পরেই প্রবল ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঞ্জু কর্মকার এবং সেই বাড়ির ভিতরে এখনো পর্যন্ত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাইরে অর্থাৎ ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামলাতে, ঘটনাস্থলে একদিকে কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে যে কর্মীর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কর্মীর বাড়ির ভিতরেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত। কি বলবেন?